রে সোনা রে, আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক, ভালোভাবে হোক। সময়ের খোদাই করা এপিটাফ বুকে নিয়ে আমরা পেরিয়ে এসেছি এক রক্তস্নাত জুলাই। টানা ৩৬ দিনের এক অবিনাশী গণঅভ্যুত্থান, যা চিরতরে বদলে দিয়েছে বাংলাদেশের ইতিহাস আর মানচিত্রের গতিপথ। আজ সেই অভাবনীয় বিপ্লবের এক স্মরণীয় ক্ষণ। রংপুরের রাজপথে আবু সাইদের দুহাত প্রসারিত করে বুক পেতে দেয়া সেই অসম সাহসিকতা কেবল একটি গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য ছিল না, তা ছিল ১৬ বছরের জমাট বাঁধা ক্ষোভের এক আগ্নেয়গিরির বিস্ফোরণ। নিকোষ কালো ফ্যাসিবাদের গহীন অন্ধকার চিরে উদিত হওয়া এই নতুন সূর্য কেবল একটি সরকারের পতন নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনঃজাগরণের এক জ্বলন্ত স্মারক। এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? এই মহাবিস্ফোরণ একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ১.৫ দশক ধরে তিলে তিলে রচিত হয়েছিল এই গণঅভ্যুত্থানের পটভূমি। যখন মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল বিভৎস নির্মমতায়, যখন ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বা ১৮ সালের নিশিরাতের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে কফিনে বন্দী করা হয়েছিল, তখন থেকে জমছিল বারুদ। ২০২৪ সালের ডামি নির্বাচনের প্রহসন মানুষকে চূড়ান্তভাবে বুঝিয়ে দিয়েছিল এই দেশে ভোটের মালিক আর তারা নন, বরং শাসক গোষ্ঠীর ক্যাডার আর আমলা পুলিশ। মানুষের স্বপ্ন লুট করে, কণ্ঠ বাজেয়াপ্ত করে, আয়না ঘরে নিঃসঙ্গ নীরব অশ্রুপাতে হয়ে উঠেছিল এই বাংলার আসমান জমিন। তবে দীর্ঘ এই সময়কালে উন্নয়নের রোল মডেলের এক মায়াজাল বোনা হয়েছিল। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল বা মেট্রোলের ঝকঝকে অবকাঠামোর আড়ালে চলছিল রাষ্ট্রীয় সম্পদ লুটপাট আর বিদেশে অর্থ পাচারের এক মহা উৎসব। বেঞ্জির মতুলদের মতো অলিগার্কদের দুর্নীতির কেচ্ছা কাহিনী, কিংবা খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে ৪০০ কোটি টাকার মালিক এক পিয়নের গল্প প্রমাণ করেছিল সিস্টেম কতটা ধ্বংস হয়ে গেছে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। অথচ আমজনতার আয় বাড়েনি, উল্টো দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া আর মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হয়েছে সাধারণ মানুষ। তারা বুঝতে পেরেছিল জনগণের জীবনমানের উন্নয়ন ছাড়া কেবল ইটের পর ইট গাঁথাই প্রকৃত উন্নয়ন নয়। এখানে শেষ নয়। ক্ষমতা কুক্ষিগত রাখার এই নীল নকশা শুরু হয়েছিল আরও আগে। ১/১১ সেই অশুভ ঐক্যের মাধ্যমে বিরোধী দল ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার এক আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের ছকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাবন্দী করে বিনা চিকিৎসায় পঙ্গু করার চেষ্টা করা হয়। অমানবিক নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রেহাই পাননি রাজনীতি থেকে দূরে থাকা আরাফাত রহমান কোকো। বিএনপি, জামায়াত সহ সকল বিরোধী রাজনৈতিক শক্তির উপর চালানো হয় ইতিহাসের এক অকল্পনীয় নির্যাতন, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পথ কণ্ঠমুক্ত করা। ইতিহাস বড়ই নির্মম, সে বারবার ফিরে আসে। পাকিস্তান আমলে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান ঠিক এভাবেই ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করে ১৯৬৮ সালে ঘটা করে উন্নয়ন দশক পালন করেছিলেন। কিন্তু ভোটাধিকার কেড়ে নিয়ে সুবিধাভোগী গোষ্ঠীর তৈরি সেই মডেল টিকতে পারেনি। ৬৯-এর গণ আন্দোলনে যেভাবে আইয়ুবের বিদায় ঘণ্টা বেজেছিল, ঠিক ৫৫ বছর পর স্বাধীন বাংলাদেশ তার চেয়ে করুণভাবে পতন ঘটল স্বৈরশাসক শেখ হাসিনার। ক্ষমতা আর অহংকারের মত্ত হয়ে যিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে উপহাস করেছিলেন, তিনি ভুলে গিয়েছিলেন সেই অমোঘ সত্য, বিচারপতি তোমার বিচার করবে যারা। আজ জেগেছে সেই জনতা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর ২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের যে নিরীহ দাবি নিয়ে শিক্ষার্থীরা পথে নেমেছিলেন, তা যে ১৬ বছরের স্বৈরতন্ত্রের কফিনে শেষ ব্রেক ঠুকে দেবে তা ছিল কল্পনা অতীত। সরকার যখন গায়ের জোরে বুলেটের ভাষা সেই প্রতিবাদ কঠোরভাবে দমন করতে চাইল, তখনই তা জুলাই বিদ্রোহের রূপ নেয়। এটি আর কেবল একটি দাবি পূরণের সংগ্রাম রইল না, এটি পরিণত হলো সর্বস্তরের জনসাধারণের ন্যায্য, যৌক্তিক ও মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় ও দুর্দমনীয় বৈপ্লবিক উৎক্ষেপে। হাতের মুঠোয় প্রাণ নিয়ে রাজপথে নেমে এলো লাখো জনতা, উত্থান করে দাঁড়ালো জুলুমবাজ শাসক গোষ্ঠীর অন্যায়যজ্ঞের বিরুদ্ধে। এই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসা পড়ুয়া, শিক্ষক, নারী, শ্রমিক, পেশাজীবী সবাই সামিল হন এই মুক্তি সংগ্রামে। বাম, ডান, মধ্যপন্থী সকল রাজনৈতিক দল ও প্রান্তিক মানুষ এক কাতারে এসে দাঁড়ান। নারীরা এই আন্দোলনকে উজ্জীবিত রাখেন অবিশ্বাস্য সাহসিকতায়। এই ঐক্যবদ্ধ গর্জন প্রমাণ করে দিয়েছিল দেশের প্রকৃত মালিক জনগণ। স্বৈরাচারের বন্দুকের নলের চেয়ে জনগণের সম্মিলিত শক্তি যে কতটা বিশাল ও অপ্রতিরোধ্য, তা আরও একবার অবাক বিস্ময়ে দেখল পুরো বিশ্ব।
শেষমেশ দীর্ঘ 17 বছর ধরে চলতে থাকা আগ্নেয়গিরির লাভা অবশেষে মহাবিস্ফোরণে দ্বিগরিত হল 36 জুলাই বা 5 আগস্টের দ্বিপ্রহরে। জাগ্রত ছাত্র জনতার অভ্যুত্থানে আধুনিক কালের নারী রামসেস খ্যাত শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। কিন্তু এই বিজয় সহজে আসেনি। 2 সহস্রাধিক ছাত্র জনতার পবিত্র রক্ত আর শাহাদাতের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা।